বৌদি নাকি কোনো হয়ে গেছে নাকি? নাকি কিছু ঢুকছে? না নাকি কিছু ঢুকেনি? না ঢোকে নাই। না ভাবলাম যে যদি দাদার ওই জিনিসটা ঢুকে গেছে তোমার। কেন তুমি নাকে হাত দিচ্ছিলে না, এই জন্য মনে হচ্ছিল। নাকে হাত দিতে পারে, নাক চুলকাতে তো পারে না। নাক চুলকোতে পারে? হ্যাঁ। নাক তো আমরা সকালবেলায় একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। হ্যাঁ, তারপরে তারপরে চুলকায়। তাও আমার তো চুলকে না গো, তোমার এখন কি জানি আমি জানি না। আচ্ছা একটা কথা বলবে তুমি? হ্যাঁ বলো। দাদারটা দেখতে একদম হ্যাঁ একদম মানে কি থাকে বলো তো? কি? ভিতরে থাকে ভিতরে। হ্যাঁ, আর বৌদির দুটো হ্যাঁ হ্যাঁ। একদম বাইরে স্পষ্ট ঝুলে থাকে, আমরা সবাই দেখি। দাদাটা ভিতরে থাকে। হ্যাঁ, তুমি কি বলতে পারবে এটা আমি কোন জিনিসের কথা বললাম? কোন জিনিসের কথা বলছো তুমি? একদম কিন্তু দাদারটা একদম কিন্তু দাদারটা ভিতরে একদম থাকে, ভিতরে থাকে। আর আর বৌদিরটা কিন্তু একদম বৌদিরটা- বাইরে ঝুলে থাকে গো। বাই- বলো তাড়াতাড়ি কিন্তু কুইকলি বাইরে অ্যানসার ঝুলে দিতে হবে থাকে। তোমাকে। আর দাদাটা ভিতরে থাকে। হ্যাঁ, দাদাটা কোথায় কোথায়? জামার ভিতরে। দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো দুষ্টু বৌদির মাথা একদম আমি ঘুরিয়ে দিয়েছি। দেখো আজকে দুষ্টু বৌদি উত্তরটা কিভাবে এক্সপ্লেন করে দেয়, আর যদি বলতে না পারে একদম দুষ্টু বৌদির নামটা আমি তুলে দেবো। আর যদি পারবো, বলতে দাদা, পারে পারবো। অবশ্যই আমি একটু কিন্তু ভাবি। তোমরা সাপোর্ট করো বৌদিকে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। বলো তাড়াতাড়ি। দাদা ভাবতেছি একটু। দাদাটা মানে ভিতরে থাকে। দাদারটা কিন্তু একদম ভিতরেই ভিতরে থাকবে থাকে। স্পষ্ট। হ্যাঁ, আর বৌদির আর বৌদির বৌদিরটা বাইরে থাকে। হ্যাঁ বৌদিরটা বাইরে কিন্তু একদম ঝুলে ঝুলে থাকে। হ্যাঁ, কোন জিনিস? কোন জিনিস সেটা বলো। দাদাটা ভিতরে থাকে। ভিতরে কোথায়? দাদাটা কিন্তু একদম ভিতরে থাকবে। ভিতরে বলতে বাবা আমি কাপড়ের ভিতরে বলছি, প্যান্টের ভিতরে বলছি, স্পষ্ট বলে দিলাম তোমাকে। বলো দাদার কিন্তু একদম প্যান্টের ভিতরে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর বৌদির কিন্তু ঝুলে থাকে। সেম জিনিস গো, সেম একই জিনিস, একই জিনিস। একই জিনিস। দাদার প্যান্টের ভিতরে আছে, বৌদিরটাও তো ভিতরে থাকে। বৌদির ভিতরে থাকে না। বৌদির কেন বাইরে থাকে? বৌদির বাইরে থাকে। বৌদিরও ভিতরে, দাদারও ভিতরে থাকে। সেটা আমি জানি না এখনকার দুষ্ট বৌদিরা জানে না, বাইরে থেকে একদম বের করে দিয়ে গেছে। আর দাদারা কিন্তু একদম স্পষ্ট ভিতরেই রাখে। দাদাটা ভিতরে, বৌদিটা আবার বাইরে, এটা কেমন কথা? এখন দুষ্টু বৌদি সবাই জানো না, বৌদিরা সব বাইরে বের করে দেখিয়ে বেড়ায় সবাইকে। বলো কোন জিনিস? কোন জিনিস সেটা? একদম ইউনিক একটা জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু ওই জিনিসটা ব্যবহার করি সবাই। সবাই ব্যবহার করে। হ্যাঁ, একদম সবাই কিন্তু ব্যবহার করি। সবাই ব্যবহার করি। কোন জিনিস? ভিতরে? একদম কিন্তু দাদারটা ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কেউ দেখতে পায় না আছে কিনা। হ্যাঁ, গেঞ্জি, গেঞ্জি। গেঞ্জি না গো। আমরা কিন্তু ওই জিনিসটা খুব ইউনিক একটা কাজের জন্য ব্যবহার করি। আর বৌদিরটা কিন্তু একদম বাইরে একদম স্পষ্ট ঝুলে থাকে। বৌদিটা? হ্যাঁ, সবাই কিন্তু আমরা দেখতে পারি। বৌদিটা বাইরে স্পষ্ট ঝুলে থাকে। বৌদি আর দাদাটা কিন্তু একদম প্যান্টের ভিতরে রয়েছে। বলো দাদাটা আবার প্যান্টের ভিতরে রয়েছে। হ্যাঁ। দেখতে কেমন? লম্বা? দেখতে লম্বা না, দাদাটা একদম ছোট হয়, আর বৌদিটা দেখতে বড় বড় হয়। বৌদিটা দেখতে আবার মানে বড় হয়, দাদাটা ছোট হয়। দাদাটা কিন্তু দেখতে ছোট ছোট ছোট, আর বৌদির কিন্তু একদম বড় বড় হয়। বড় বড় হয়। সবাই জানে, তুমি জানো না এটা? কোন জিনিস? আরে বাবা, তুমি যখন বাজারে যাচ্ছ, ধরো হ্যাঁ। তুমি যখন বাজারে যাচ্ছ, মেলায় হ্যাঁ, যাচ্ছ, তখন হ্যাঁ। তোমার কি কোন জিনিসটা বাইরে ঝুলে থাকে বড় বড় দেখতে? আমার কোন জিনিস বাইরে ঝুলে থাকে? হ্যাঁ বলো, ইউনিক একটা জিনিস কিন্তু। কোন জিনিস আবার? মানে তোমার শরীরের সঙ্গে ওটা কিন্তু একদম যায় না, মেলে না, তারপরে তুমি ওটা ইউজ করো। কোন আমার জিনিস? মানি ব্যাগ। মানি ব্যাগ। হ্যাঁ, মানি ব্যাগ একদম ঝুলে নেই। ঝুলে নাও। সাইডে ঝুলে আর নেই। দাদার মানি ব্যাগ কোথায় থেকে বলো? পকেটে। এই মানি ব্যাগ উত্তর। মানি ব্যাগ উত্তর। হ্যাঁ, আর ছেলেদের হচ্ছে পকেটে মানি ব্যাগ থাকে। পকেটে মানি ব্যাগ হ্যাঁ, থেকে। ছোট দর্শক বন্ধুরা ছেলেদের দেখো কাছে- দুষ্টু বৌদিরা আজকে কিভাবে দাদার উত্তরটা বলে দিল। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একদম দুষ্টু বৌদিকে ফলো করে। অবশ্যই।